কখনো শুনেছেন বাউলরা কোনো মেয়েকে ধর্ষণ করেছে? কখনো শুনেছেন বাউলরা চাঁদাবাজি করেছে? কোনো মাজারে বলৎকারের ঘটনা ঘটেছে? এমনটা কি কখনো শোনা গিয়েছে? ইউনূস সরকারের আমলে মাজার ভাঙার একটা হিড়িক পড়ে গেছে। শুধু মাজার ভেঙেই ক্ষান্ত হচ্ছে না, মাজারের খাদেমদের বাউলদেরকে মারধর করা হচ্ছে, বিভিন্ন বাউল শিল্পীদের গ্রেপ্তার করা হচ্ছে। আজকে একটা মাজার ভাঙার ঘটনার ছোট একটা ভিডিও ক্লিপ দেখি, চলুন। আমরা দেখতে পাচ্ছিলাম তত্ত্ব জনতা কিন্তু একজনের গায়ে হাত, একজনের তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পাই পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে? মাজারপন্থীরা খারাপ নাকি তৌহিদি জনতা খারাপ? গান শেখা ভালো নাকি গান শেখা খারাপ? গান, বাদ্যযন্ত্র, কবিতা থেকে দূরে থাকলে যদি আপনি এমন উগ্র আচরণ করেন, তাহলে গান থেকে দূরে থাকাই বরং অপরাধ। এই যে তৌহিদি জনতা বাউলদের ধরে মারপিট করতেছে, বুলডেজার দিয়ে মাজার ঘুরিয়ে দিচ্ছে, সত্যি কি এসব বিশৃঙ্খলা কোনো ধর্মের রূপ? মাজারের লোকেরা বলছে তোমরা মসজিদ মাদ্রাসায় বসে ভণ্ডামি করো। তাদের এই কথা শুনে কি মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলতে হবে? আমি একমাত্র সঠিক ধর্ম পালন করি, বাকিরা খারাপ, কাফের, তাদের বাড়িঘর ভেঙে চুরে ফেলতে হবে। এই ধরনের ফতোয়াবাজরা সমাজে বিশৃঙ্খলা করে। জামাতের কথা শুনে চরমনাইকে কাফের বলে মারতে যাব? মিজানুর রহমান আজহারের কথা শুনে আব্বাসীকে মারতে যাব? তাবলিগ জামাতের কথা শুনে মারতে হবে কাকে? কারণ এক একজনের আকীদের সাথে তো আরেকজনের আকীদের মিলে না। চারটা মাযহাবের ভিন্ন ভিন্ন ফতোয়া শুনে, ভিন্ন ভিন্ন কথা শুনে কোন মাযহাবের লোকদের মারতে হবে বলেন? আহলে হাদিস, সালাফি, ওহাবি, সিস্তিয়া, নকশাবন্দি, কাদরিয়া, সোহরাওয়ার্দিয়া, এর মধ্যে শুধু আপনিই সঠিক, বাকি সবাইকে মারধর করতে হবে? সৌদি আরবকে ধ্বংস করতে হবে নাকি ইরানকে? আপনি সুন্নি হলে তো শিয়াপন্থী ইরানকে ধ্বংস করতে হবে, নাকি শিয়াদের কথা শুনে সুন্নিকে মারধর করতে হবে? আপনার মতামতের সাথে বা কাজকর্মের সাথে অন্য কারো মতামত মিলতে হবে কেন? মাজারপন্থীরা বলে কোরআনে গান বাজনা নিষেধাজ্ঞা নেই, তৌহিদি জনতা বলে নিষেধ আছে। কেউ বলে কোরআনে এই শব্দ রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার কেউ বলে এই আয়াত দ্বারা আসলে বোঝানো হয়েছে ভিন্ন কিছু। আশ্চর্য ব্যাপার স্যাপার। অমুক শব্দ রূপক হিসেবে ব্যবহার হয়েছে, এটা আপনাকে কে বললো? আপনার কাছে কি এই ব্যাপারে ওহী এসেছে? কোন আয়াত দ্বারা কি বুঝিয়েছে এটা আপনি বললে আমি মানবো কেন? কোরআন কি আপনার ব্যক্তিগত বই? কোরআন বা ধর্মগ্রন্থ সবার। সেই গ্রন্থ পড়ে কে কি বুঝবে, কে কি কাজকর্ম করবে, কে কি পালন করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি জান্নাত জাহান্নামের ঠিকাদারি নিয়েছেন? এই কাজ তো প্রভুর, এই কাজ আপনার না। ইসলাম কি আপনাকে দিয়েই সার্টিফিকেট করা হবে? আপনাকেই বা মনোনয়ন কে দিয়েছে? মাজারে গান বাজনা হয়, আনন্দ হয়, তাই মাজার ভেঙে ফেলতেছে। মাদ্রাসার মধ্যে বলৎকার করলে কি করতে হবে? মাদ্রাসা 40 জনের উপরে ছাত্রী আছে, সবার সাথেই যৌন নির্যাতনের একটা অকারণ ঘটাইছে। মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা। মসজিদের মধ্যে মক্তবে বাচ্চা শিশুরা যে ধর্ষণ হয়, তখন কি করতে হবে? নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর। হাফেজ, ইমাম, মাওলানা মানি ফেরেশতা না বা নিষ্পাপ না, আবার মাজারপন্থীরাও নিষ্পাপ না, কিন্তু উচ্ছৃঙ্খলা এবং ভাঙাভাঙির কাজকর্ম করে সব তৌহিদি জনতা। এর কারণ কি? গান বাজনা শুনলে মন শান্ত হয়। আপনি গান বাজনা শুনলে খুশি থাকলে প্রভু কেন রাগ করবে? তৌহিদি জনতা যা বলে সেটা ইসলাম না। আরেকবার ভাবুন, ওরা যা বলে সেটাই কি সত্যি? আপনার ধর্মগ্রন্থ আপনি নিজে পড়ুন। আমি ধরে নিলাম গান বাজনা ইসলাম সাপোর্ট করে না। কোনো কিছু ইসলাম সাপোর্ট না করলেই সেটা ভেঙে ফেলতে হবে? ইসলাম কি সত্যি এই শিক্ষা দেয়? কোরআনের মধ্যে লাইট জ্বালানোর কথা নেই, ফ্যান চালানোর কথা নেই, ফ্রিজ চালানোর কথা নেই, মোবাইল চালানোর কথা নেই, ফেসবুক চালানোর কথা নেই, কম্পিউটার চালানোর কথা নেই, গাড়ি চালানোর কথা নেই, এমনকি মসজিদে এসি চালানোর কথা নেই, মাইক লাগানোর কথা নেই, পাকা করার কথা নেই। আমি এগুলো গিয়ে ভেঙে দেব, সেটা কি ঠিক হবে? আপনার ঘর ভাঙাও যেমন অপরাধ, অন্যের ঘর ভাঙাও একই অপরাধ।